মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যে আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করে, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেয়, কাউকে কিছু দেওয়া বন্ধ করলেও আল্লাহর জন্যই বন্ধ করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে, আমরা সুস্থ আছি, আমরা নিরাপদে আছি, আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল বাকারা থেকে আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, শুধু একটা আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। নামাজ না পড়লে হয় আসরের নাকি? নামাজও পড়বো আমরা, ওরকম করবো না। ওই বেচারির মতো এক বেচারি বিশাল বড় মাঠের মাঝখানে ধান লাগাতে গেছে, ধান লাগাতে গিয়ে নামাজের সময় হয়ে গেছে। এখন চিন্তা করতেছে নামাজ তো পড়া দরকার। বেচারির আবার অভ্যাস হলো পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, তো পাগড়ি নিয়ে যায় নাই। এখন বাড়িতে আসলে পরে দেরি হয়ে যায়, কাজও ব্যাঘাত হয়ে যায়, কম হয়, অনেক দূরে বাড়ি। তো ভাবলো যে আমার পাগড়িতে বাদ দেওয়া যাবে না, তো লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। এখন বলেন পাগড়ি আগে জরুরি না লুঙ্গি আগে জরুরি? এটা মাথায় রাখতে হবে। আবার সব দিকে খেয়াল করে আমরা আলোচনা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম যে মানুষ পাঠিয়েছেন, সে মানুষটার নাম কি বলুন তো? সবাই তো জানি আমরা, বলেন কি নাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার সৃষ্টির পর আবার আরেকজন মানুষকে সৃষ্টি করা হলো, যিনি হলেন নারী। আর আমার বাপকে নর, নরের জন্য কি বানানো হলো? নারী। সেই নারী মহিলার নামটা কি বলেন তো? উনি আমাদের কি হন? মা। আদম এবং হাওয়া, এই দুইজনের মধ্যে আবার সিনিয়র কে বলেন তো? আসতে কয় সিনিয়র কে, জুনিয়র কে? হাওয়া। তাহলে এখন বলেন নারী সিনিয়র হয় না পুরুষ সিনিয়র হয়? এখন সিনিয়র কারা বলে? আচ্ছা, সিনিয়র জুনিয়র যদি মেইনটেইন না হয়, সেখানে কি শৃঙ্খলা থাকে? আসতে থাকে, বলেন থাকে? শৃঙ্খলা থাকবে কেমনে বলেন? জুনিয়র হয়ে গেছে সিনিয়র, সিনিয়র হয়ে গেছে জুনিয়র, শৃঙ্খলা থাকবে না তো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক। এখন কি হয়ে গেছে? নারী হলো পুরুষের পরিচালক। তাহলে কোরআনের সোজা কাম না উল্টা কাম? তো আমরা কি সোজা কিছু দেখবো না উল্টা কিছু দেখবো? রাগ করতেছেন? আমি কিন্তু বানিয়ে কোনো কথা বলছি না, কোরআন সামনে। একটা বাড়িতে, আচ্ছা, একটা মানুষের কাছে মা বড় না বাপ বড়? ভালো করে বলবেন, ভালো করে বলবেন। মা বড় না বাপ বড়?
মা বড়? আচ্ছা, এখানে একটু আওয়াজ আপনাদের কম হয়ে গেছে হুজুর, কিছু না বলি আপনি কম, আপনি বলেন, আমরা প্যাঁচের মধ্যে পড়তে পারবো না। তাহলে সিনিয়র হচ্ছেন বাবা, বয়সে বড় বাবা, এবং আল্লাহর ভাষা হলো পরিচালক হলো বাবা। আবার বাপ এবং মার যদি প্রশ্ন করা হয় বড়টাকে, তখনও বাবা। যদি বলা হয় মর্যাদা কার বেশি, তখনও বাবার। যদি বলা হয় হকটা বেশি কার, অধিকারটা বেশি কার, তখন বলা যাবে মায়ের, তখন বলা যাবে মায়ের। আচ্ছা, একটা ফ্যামিলির বিচারপতি কে হবে? ধরেন পরিবারে ছেলে মেয়ে, তারপরে স্বামী স্ত্রী, এই একটা গন্ডগোল লাগছে, মানে বাপ মা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, গন্ডগোল লাগছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, একটা পরিবার যেটা, মানে গন্ডগোলের ফয়সালা করার জন্য একটা বিচারক তো লাগবে। তো সবাই তার বিচারক হবে না। বিচারকটা কি হবে বলেন তো? না, ভালো করে কন, বাপ না মা? আবার কন, আবার বলেন। তাহলে বাবা বিচারক হবেন, বাবা বিচারক, বাবা সিনিয়র, বাবা পরিচালক। তাহলে এখন বলেন, সব দিক থেকে পুরুষকে নেতৃত্বের চেয়ারে বসিয়ে দিয়েছেন দুনিয়ার কেউ না আল্লাহ? কে বসিয়ে দিয়েছেন? আর এখন আমরা চেয়ারে বসাইছি যারা, এটা কি আল্লাহ বসায় দিছে না আমরা বসায় দিছি? আমরা বসায় দিছি। একটু মনোযোগ দিবেন। তো এই যে আল্লাহ তাআলা, এবং আমি একটা কথা বলি আপনাকে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গাম্বর পাঠিয়েছেন। এই লক্ষাধিক পয়গাম্বরের মধ্যে একজন মহিলা নবীর নাম বলেন তো? আসতে কয়, দেখেন, খুঁজে দেখেন, আছে একজন মহিলা নবীর নাম আছে? তাহলে আল্লাহ তাআলা এখানে মেয়েদেরকে ঠকাইছে। আসতে কয়, ঠকাইছেন? কিন্তু নবী বানান নাই, নবীর মা বানাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি বানাইছেন? নবীর মা বানাইছে। সমস্যা নাই, কেউ যাবে না। মোনাজাতের আগে যদি কেউ যান, তাহলে এটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হবে, কিন্তু ফেরেশতারা মামলা দেবে। বোঝেন নাই? ফেরেশতা নাই এখানে? আছে, থাকেন সবাই। আমি খোলামেলা কথা বলি সবার সাথে, জাস্ট আমি ওপেন কথা বলি, ক্লিয়ার কথা বলতে আমি বেশি পছন্দ করি। সবাই থাকুন, এটা ধারণা নিয়ে যাই আমরা। তাহলে পৃথিবীর কোনো নবী মহিলা ছিল না। এরপর নারীকে আল্লাহ তাআলা ঠকান নাই। এদিকে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন পুরুষের পায়ের নিচে না নারীর পায়ের নিচে? আসতে কয়, নারীর না? তাহলে এখন বলেন, এখন পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? ও, তাও আমরা লাইনে আছি। যাক, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কিছু ব্যালেন্স করেছেন। ব্যালেন্স করেননি তা না, ব্যালেন্স করেছেন। সওয়াবের দিক থেকে পুরুষ বেশি সওয়াব পায়, মেয়েরা কম পায়, নাকি এরকম কিছু আছে? মিন যাকারি ওয়া উনসা, নারী হোক পুরুষ হোক সমান, কিন্তু সব ঠিকই পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। মেয়েদের জান্নাত মনে হয় একটু দুর্বল টুর্বল হবে নাকি? হ্যাঁ, পুরুষ যে জান্নাত পাবে, মেয়েরাও সেই জান্নাতই পাবে, কোনো কমতি নাই। শুধু একটা জায়গায় আল্লাহ তাআলা ক্লাস করেছেন, সেটা হলো, একটা শ্রেণী করেছেন, সেটা হলো মেয়েরা হবে পরিচালিত। মেয়েরা কি হবে? পরিচালিত। আর পুরুষ হবে পরিচালক। তাহলে পরিচালিত আর পরিচালকের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। পরিচালিত যদি পরিচালিত পথ থেকে যদি কি বলে যে না আমি পরিচালিত হব না, আমি পরিচালক হব, সেখানে কি সমাধান? সেখানে কি সমাধান না সমস্যা? সমস্যা। আমরা কি সমাধানে আছি না সমস্যায় আছি? বলেন, কিসে আছি? সমস্যায় আছি। আমি কিন্তু কোরআন থেকে বলছি, রাগ করা যাবে না। দেখেন, আমেরিকার জনগণ কিন্তু ভুল করে না। আমেরিকার পার্লামেন্ট ইলেকশন হয়, অনেক ইউরোপ আমেরিকার দেশে পার্লামেন্ট ইলেকশন হয়, ম্যাক্সিমাম সেখানে তারা কিন্তু নির্বাচন করতে গিয়ে কিন্তু পরিচালিতকে না, পরিচালক কি বানায়? ঠিক আছে না? বানায় দেয়।
আমার বন্ধুগণ, এছাড়াও আল্লাহ তাআলা পুরুষের মাথার ব্রেনের সেলকে দিয়েছেন 49টা, মেয়েদের ব্রেনের সেল দিয়েছেন 39টা। বেশি কার কম কার? বেশি কার? পুরুষের, মেয়ের কম। 10টা কম। এই যে 10টা কম দেওয়া হলো, 10টা দিবেন কার? আল্লাহ। আল্লাহর দেওয়া যাবে। আবার এদিক থেকে যদি বলি পুরুষ মানুষ বেশি কথা বলে না মেয়ে মানুষ বেশি কথা বলে? বলেন, ভালো করে বলে। মেয়েরা বেশি কথা বলে। পুরুষ কথা বলে 2000 আর মেয়ে মানুষ কথা বলে 5000। 24 ঘন্টায় 3000ই বেশি। আপনি ওই দেখেন, ওই যে কি শুরু করছে দেখতেছেন না? আমার দিকে তাকান। সারাদিন পুরুষ যা বলবে মেয়েরা তার দ্বিগুণের চেয়েও বেশি বলবে। কারণ আছে, এর কারণ যে নাই তা না। পুরুষ মানুষ কথা বলবে কম, কাজ করবে বেশি। আর ওদের কথা হবে বেশি, কাজ হবে কম। এর কারণ আছে। শুধু আপনি বর্ষাকালের বেগুন বাজার থেকে কিনে নিয়ে গেছেন, বর্ষাকালের বেগুনে পোকা কম হয় না বেশি হয়? বেশি হয়। পোকা বেগুন নিয়ে গেছেন, ভুল করে কিনছেন, শুধু বেগুনটা বউয়ের হাতে দিয়েছেন। তো বেগুন কিনে নিয়ে বাড়িতে এসে শুধু বউকে দিলেন যে এই যে বেগুন কিনে আনলাম, রান্না বান্না করো। বটি দিয়ে কুর্তি নিয়ে যদি দেখে বেগুনে পোকা, তখন থেকে এই পোকা বেগুনের তফসির হবে একটানা 3 ঘন্টা। কয় ঘন্টা বলেন? শুধু বলবে সংসার শেষ, সংসার শেষ। এই 3 ঘন্টা শুধু এই বেগুন নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে এমন করে বানিয়েছেন। কিন্তু অপরদিকে বাচ্চা কাচ্চা লালন পালন করে কে? বাবা না মা? গোসল করানো, দুধ খাওয়ানো, খাবার দাওয়ানো, ঘুমানো, সব দায়িত্ব ডিপার্টমেন্ট পুরুষের না মহিলার? আচ্ছা, একটা বাচ্চার সাথে কথা বলতে হয় কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এক কথা একবার না 1000 বার? 1000 বার। তাহলে এক কথা 1000 বার বলার মতো এনার্জি আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মাকে দিয়েছেন, মহিলাকে দিয়েছেন। বাবা খা, বাবা খা, বাবা ঘুমা, সোনা, আত্মা, ঘুরে ফেরে সারা রাত সন্তানকে একটা কথা বারবার বলতেছে, কোনো রাগ নাই, বলে যাচ্ছে। অভ্যাস যে আল্লাহ তাআলা বানায় দিয়েছেন, যে বারবার কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। কিন্তু এই লালন পালনের দায়িত্ব যদি একদিনের জন্য বাপকে দেওয়া হয়, একদিনের জন্য শুধু সন্তানটা করে নিয়ে শুধু বলবে বাবা থাম, বাবা থাম, বাবা থাম রে, বাবা থাম। বুঝেন নাই? এর মানে কি? এর সাথে মুখের আওয়াজও আছে, আসারও আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ তাআলা যে মেয়েদেরকে কথা বলতে বেশি দিয়েছেন, এটার উদ্দেশ্য আছে না নাই? তাদের ডিপার্টমেন্টটা কোথায়? তাদের কথা বলা, তাদের কাজকর্ম, তাদের ডিপার্টমেন্ট বুঝে তো আল্লাহ তাআলা তাদেরকে এই রকম করে বানাইছেন। ঠিক আছে না? এখন যে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে না কাজ করে যদি সে ওই ডিপার্টমেন্ট বাদ দিয়ে অন্য ডিপার্টমেন্টে কাজ করতে যায়, বলেন এটা এখানে কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা? কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? যায়। আমরা এলোমেলো অবস্থায় আছি কেন? আমরা ইসলামকে মানি নাই, আমরা কোরআনকে মানি নাই, আমরা ইমামকে ঠিক করতে পারি না। ইমাম যদি এলোমেলো হয়, মুসল্লি কি হবে? এলোমেলো। একটু কান লাগাবেন। প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেকেন্ড মানুষ হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে দুইজন মানুষের মধ্য দিয়া একটা নতুন সংসার দুনিয়াতে শুরু হয়ে গেল। 200 পৃথিবীতে দেশের সংখ্যা 2 শতাধিক। এই যে 2 শতাধিক দেশ নিয়ে একটা পৃথিবী, এই 700 কোটি মানুষের দুনিয়া। বর্তমান দুনিয়াতে একসময় দুনিয়া, গোটা দুনিয়া জুড়ে মাত্র 2 জন মানুষ ছিলেন। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন, আদম হাওয়া জান্নাতের মধ্যে আর টিকতে পারবে না, জান্নাত থেকে আমি তোমাদেরকে বের করে দিচ্ছি, তোমরা চলে যাও। তবে শুধু একটা কাজ করবা। কয়টা কাজ? আদম হাওয়াকে দিয়েছেন কয়টা কাজ?
একটা কাজ, এরকম ওই একটা কাজ যদি আজকে আমরাও করি, আমাদেরও আর কোনো কাজ করা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ করব আমরা? একটা কাজ। অনেকে আসে আমাদের কাছে, হুজুর খুব শর্ট আমল দেন তো, কিছু শর্ট আমল শিখিয়ে দেন যেন জান্নাতটা যেন পেতে পারি। আল্লাহ শর্ট আমল দিয়েছেন। কি আমল দেখেন? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে আদম হাওয়া, জান্নাতের পোশাক খুলে গেছে, এই দুনিয়াতে আর টিকতে পারবে না। কারণ ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে শয়তান ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিয়েছে। শয়তান যদি আমার আব্বা আদম হাওয়াকে যদি জান্নাতের মধ্যে ঢুকে গিয়ে যদি ওয়াসওয়াসা দিতে পারে, সেই শয়তান তো মনিরামপুর চেনে না। আসতে কয়, মনিরামপুর চেনে না? চেনে না। শুধু মনিরামপুর নয়, শুধু কেশবপুর নয়, গোটা পৃথিবীর আনাচি কানাচি যেখানে আদম সন্তান আছে, যেখানে বান্দা আছে, সেখানে শয়তান আছে। শয়তান জান্নাত পর্যন্ত যদি যেতে পারে, শয়তান তো দুনিয়াটা তার কাছে কিছুই না। সব জায়গায় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। এই শয়তান এত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাকে সব সময়ের জন্য তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য প্রস্তুত। সাবধান থাকতে হবে। আমার বন্ধুগণ, এই যে দুনিয়াতে দুজন মানুষ চলে এলেন, আল্লাহ তাআলা এই দুজন মানুষকে প্রথম হুকুমটা দিলেন, শোনো তোমরা যাও দুনিয়াতে, আমার পক্ষ থেকে যে কিতাবটা যাবে, এই কিতাবের যারা আনুগত্য করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আদমের কাছে যে কিতাব এসেছিল সেই কিতাবের বক্তব্য, এবং আমার নবীর কাছে যে কিতাব কোরআন এসেছে এই কিতাবের বক্তব্য দুই না এক? আসতে বলুন, দুই না এক? আজ থেকে 20 বছর আগে মোবাইলের চেহারা আর এখনকার মোবাইলের চেহারা কি একরকম? কিন্তু কাজ কি? মূল কাজটা কি? এক। মূল কাজ এক, কথা বলা। মূল লক্ষ্য হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশনটাকে ঠিক রাখা। কিন্তু 20 বছর আগের মোবাইল, তার অপারেটিং সিস্টেম, তার সিস্টেম আর এখনকার মোবাইলের সিস্টেম কিন্তু এক নয়, কিন্তু ফলাফল এক। তো আদম আলাইহিস সালাম যে সময় আসেন, সেই সময়ের অবস্থা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী যে বিধান, সেই বিধানকে আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন। যেরকম ওই সময় নিজের বোনকে বিয়ে করা নাজায়েজ ছিল না জায়েজ ছিল? এখন শুধু কি নাজায়েজ না হারাম? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া খালাতুকুম, আছে না নাই? আছে। তাহলে এর মধ্যে বোন আছে। তাহলে নিজের বোনকে এখন বিয়ে করা হারাম, আর ওই সময় নিজের বোনকে বিয়ে করা হালাল ছিল। কারণ পৃথিবীতে আর কোনো নারী আর কোনো মানুষ নাই। তো অবস্থার পরিপ্রেক্ষিতে শরিয়তের চেঞ্জ হয়েছে, কিন্তু সর্বশেষ আমার রাসূলের কাছে যে শরিয়তটা এসেছে, এটা কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আবার ওই সময় ওই যে সন্তানাদিগুলো হতো আমাদের আব্বার, আমার আব্বাকে মানে আমরা কোন বাবার সন্তান? আদমের সন্তান। অনেকে গর্ব করে বলে, আমি কোন এক মাহফিলে গেছি, এক বড় পীর সাহেব, তো পীর সাহেব আমাকে, আমি সালাম দিলাম, তো একটু ভাবভুব বেশি। দেখেন না কিছু কিছু হুজুররা আছে এরকম, সালাম দিলে উত্তর বুঝা পাওয়া যায় না, খালি এরকম মাথা নাড়ায়। আসলে এরকম আসে না? ঠিক না এগুলো। আমার নবীজি আগে কথা বলতেন, মিষ্টি মুখে কথা বলতেন। প্রাউড করা ঠিক না, প্রাউড যে কোনো লেভেল থেকে আসে, এটা মানুষের একটা নেচার, এটা হয়। তো আমি সালাম দিলাম, উনি উত্তর দিল না ভালো করে। আমার একটু মন খারাপ হলো যে আমি সালাম দিলাম, একটু কথা বলবো, আমিও মেহমান উনিও মেহমান। তো আমি নিজে উইলিংলি বললাম যে হুজুর
আমি তো আপনার একটু পরিচয় জানতে চাচ্ছি। উনি ধমক মেরে বলেন, আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি আর কিছু বললাম না, থাক, লোকটার হয়তো মেজাজ টেজাজ ঠিক নাই, হয়তো বাড়িতে বউয়ের সঙ্গে গন্ডগোলও হতে পারে, হয়তো বিভিন্ন কারণে তো মানুষের মন মেজাজ ঠিক থাকেও না। তো হঠাৎ করে উনি আবার আমাকে প্রশ্ন করলেন, না ওনার একটু ভিতরে লাগছে যে বারবার প্রশ্ন করছে, আমাকে বলতেছে, হুজুর আপনার পরিচয়, আপনি কে? তো উনি কইছে পীরজাদা। আমাকে যখন বললো আপনি কে, আমি বললাম আমি হলাম নবীজাদা। কথা বোঝেন নাই? তো আমি যখন এই কথা বলছি তখন উনি আমার দিকে চেয়ে আসে, কি ভাইজান আপনি এটা কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা পরিচয় দিতে পারেন, আমার বাপ নবী, আপনার বাপ নবী কে? আদম নবী, আদমের সন্তান আমি। আপনি পীরের ছেলে পীরজাদা, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। লাভ কি? লাভ আছে? কোনো লাভ আছে? লাভ তো নাই। নবীর ছেলে হয়ে লাভ কি? নবীর বাপ হয়ে লাভ কি? নবীর বংশ হয়ে লাভ কি? কোনো লাভ নাই। নবীর রক্ত হয়েও লাভ নাই। আবুল আহাবের কিছু হয়েছে? আসতে কয়, আবুল আহাবের কিছু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে আজর, বাপ না সন্তান, তো বাবার প্রতি দরদ আছে না নাই? আছে। কিন্তু দরদ হয়ে লাভ আছে কি নাই? জোরে বলেন কি নাই? ইমান নাই। ইমান আছে, আমি দামি। ইমান আছে, আমার দাম আছে। ইমান নাই, বাবার পরিচয় দিয়া, বংশের পরিচয় দিয়া, নবীর পরিচয় দিয়া, পীরের পরিচয় দিয়া, চৌধুরীর পরিচয় দিয়া, মোগলের পরিচয় দিয়া, পাঠানের পরিচয় দিয়া, প্রেসিডেন্টের পরিচয় দিয়া, মন্ত্রীর পরিচয় দিয়া কোনো লাভ নাই। লাভ নাই, লাভ নয়। টেকনিক ঠিক কিনা? কোনো লাভ নাই। আমার পরিচয় সবচেয়ে বড় হলো আমি মুসলমান হতে পেরেছি কিনা, আমি ঈমান আনতে পারছি কিনা। ঈমান আছে, আমার দাম আছে। ঈমান হলো হার্ট। ঈমান কি? হার্ট। আমার বন্ধুগণ, বলতেছিলাম কথা, ওই সময়ের শরীয়তে ভাই তার বোনকে বিয়ে করতে পারত, কিন্তু সেখানে শরীয়তের কিছু মিনিমাম কন্ডিশন ছিল। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে একসঙ্গে দুটো করে সন্তান পৃথিবীতে আসতো, একটা ছেলে একটা মেয়ে। আবার পরে একটা ছেলে একটা মেয়ে আসতো। আগের পক্ষের ছেলে দিয়া পরের পক্ষের মেয়ের সঙ্গে বিয়ে হতো। অর্থাৎ অ্যাট এ টাইম যে ভাই বোন দুনিয়াতে এসেছে তাদের বিয়েটা ছিল নাজায়েজ, তাদের বিয়েটা ছিল নাজায়েজ। কিন্তু আগে যেটা হয়েছে, সেই পক্ষের ভাই পরের পক্ষের বোন, পরের বারে যে জন্ম নিয়েছে সেই পক্ষের বোন, এইরকম করে বিয়ের সিস্টেমটা চালু ছিল, নিয়ম ঠিকই চলতেছিল। মাঝখান পথে এসে একজন অবাধ্য সন্তান, কি সন্তান বলেন? অবাধ্য হয় না? আস্তে কয় হয় না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে এসেছে একজন অবাধ্য সন্তান। কাবিল বলে ফেলল, আব্বা আমি আমার বোনকে বিয়ে করব। মানে একসাথে জন্ম নিছে, আমি আমার বোনকে বিয়ে করব। ঠিক আছে না? এই কথা যখন বলে ফেলল, কাবিল বলতেছে, আব্বা ওই বোনকে আমি বিয়ে করব না, আমার কাছে এই বোনটাই আমার কাছে পছন্দ। আল্লাহ আদম আলাইহিস সালাম বলেন, না না, শরীয়তকে কখনো ইনকার করা যাবে না, এটা জায়েজ নাই, এটা কখনো সম্ভব হতে পারে না। কাবিলের মধ্যে শয়তান চেপে বসলো, শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো। শেষ পর্যন্ত কাবিল মনে মনে চিন্তা করলো, পথের কাঁটা দূর করব। তাহলে পথের কাঁটা দূর করার এই মানে ঘৃণ্য পরিকল্পনা শুরু হয়েছে কত আগে দেখেন। এখনো পথের কাঁটা ক্লিয়ার করার মতো কিছু উচ্ছৃঙ্খল নেতাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পথের কাঁটা কেমন করে দূর করা যায় এই চিন্তা মাথায় তার মধ্যে চাপলো। শয়তান তো আছে। শেষ পর্যন্ত করলো কি, যে মেয়েটাকে যে বোনটাকে সে টার্গেট করে ফেলেছে বিয়ে করে নেবে, তার সঙ্গে যার বিয়ে হবে তার নামটা হলো হাবিল। হাবিলকে টার্গেট করে ফেললো, হাবিল তুই আমার পথের কাঁটা, তোকে মেরে ফেললেই তো আমার রাস্তা ক্লিয়ার। নিজের আপন ভাই
আদম সন্তানকে হত্যার পরিকল্পনা করে ফেললো, শেষ পর্যন্ত মেরেই ফেলে দিল। তার আগে একটা শর্ত জড়িয়ে দিয়েছিল। দুজন বলল, শোনো, তুমিও কোরবানি দিবা, আমিও কোরবানি দেব, আছে না? তুমিও কোরবানি দিবা, আমিও কোরবানি দেব। আমার কোরবানি যদি কবুল হয়ে যায় তাহলে এখানে আগুন চলে আসবে আসমান থেকে, প্রাণীটা ভস্ম হয়ে যাবে। হাবিলের কোরবানি কবুল হলো, কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। এখান থেকেও পরীক্ষা নিশ্চিত হয়ে গেল, এটা অন্যায় পথ। কাবিল এটাও মানল না। শেষ পর্যন্ত আদম সন্তান তার আপন ভাই হাবিলকে দুনিয়া থেকে সে বিদায় পর্যন্ত করে দিল। আমার বন্ধুগণ, এই তো দুনিয়ার দুইটা চিত্র। কিয়ামত পর্যন্ত যত মানুষকে খুন করবে, অন্যায় করে, সমস্ত খুনের অপরাধের একটা অংশ কাবিলের ভাগে চলে যাবে। আমার কথা কি বোঝা যায়? এখন আমরা আমাদের জীবনটাকে সাজাবো কাবিলের রাস্তায় না হাবিলের রাস্তায়? বলেন রাস্তা ক্লিয়ার করব এরকম কিছু চিন্তা করা যাবে নাকি? হ্যাঁ, পথের কাঁটা দূর করবো এমন কিছু চিন্তা করা যাবে নাকি? শরীয়তকে, আমার দেশে কিছু বেনামাজি হুজুরও আছে না নাই? আছে। আমার দেশে এমন কিছু হুজুর আছে যারা সিনেমা হল উদ্বোধন করে। সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করে, আল্লাহ তুমি সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। এরকমও আছে না নাই? আচ্ছা, নামাজ হবে, কোনো টেনশন নাই। আপনারা আসতে একটু দেরি করেছেন। আমি যখন আসি এই মাহফিল স্পটে যখন আসি, তখন আমি সামনের দিকে কয়েকজন বসে আছে। তো আমি ভাবলাম যে এখন উঠে তো বেকায়দা, তো আপনি আসার কারণে একটু দেরি হওয়ার কারণে আমি উঠতে একটু দেরি করেছি। আমার দেশে এরকমই হয়, জুমার আজান হয় 12:15টায়, মুসল্লি হাজির হয় 1:29 অথচ আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন গোসল করে পায়ে হেঁটে অত্যন্ত ইখলাসের সাথে যদি মসজিদে সবার আগে আসতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা কবুল উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে মসজিদে যদি সবার আগে গেলে এই সওয়াব হয়, মাহফিল আসলে তো নাই। আসতে বলে আসে না নাই? আজকের মাহফিল অবশ্যই সবার আগে একজন আসে নাই? তার আশা আর সবার শেষে আসা, দুটো কি একরকম হবে? একরকম হবে? হবে না। আমরা যদি বুঝতাম এই মাহফিলের গুরুত্বটা কি, টিকিট কেটে বসতো মানুষ। এত দাম এই মাহফিলের, শুধুমাত্র কারণ হলো, কিসের কারণ বলেন? কোরআনের কারণ। এই কোরআন একদিন আমার জন্য রাজ সাক্ষী হবে আল্লাহর কাছে। এই কোরআন বলে দিবে, আল্লাহ মনিরামপুরের ওই ময়দানে এই কোরআনকে শেখার জন্য, জানার জন্য আসছিল এই সমস্ত বান্দাগুলো, আমল করার জন্য শুনতে এসেছিল, তারা ভালো হয়ে গেছে। আমি কোরআন তোমাকে বলতে চাই, তুমি এই বান্দাকে জামিন দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। বিশাল ব্যাপার এটা। বসেন। তো আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম এতক্ষণের আলোচনায়, সেটা হলো আমরা শরীয়তের বাইরে যাব না শরীয়তের ভিতরে থাকব? শরীয়তের বাইরে না শরীয়তের ভিতরে? ভিতরে থেকে কাজ করতে হবে। যে শরীয়তের বাইরে যেতে বলবে গলা চিপে ধরব। আস্তে কয়, আরো জোরে গান, ঠিক কিনা? শরীয়তের বাইরে আমি যেতে পারবো না। আমার নেতা কি কইলো এটা আমার কথা না, আমার আল্লাহ কি কইছে এটা আমার কথা। আমার দল কি বলেছে এটা আমার কথা নয়, আমার আল্লাহ কি বলেছেন এটা আমার কথা। কারণ দিন শেষে কেউ আমার আপন না। আমার কেউ আমার আপন। আজ কি মরেন, আপনার নাম কি আর আব্দুর রশিদ থাকবে? আপনার নাম হবে লাশ। আজ কি মরেন, আপনার নাম কি মাওলানা থাকবে? আপনি হবেন লাশ। আপনার নাম কি চেয়ারম্যান থাকবে, এমপি থাকবে, মন্ত্রী থাকবে? আপনার নাম কি হবে? লাশ। কোনো পরিচয় থাকবে না। এই জন্য আমার আমলনামা আমাকেই গোছায় নিতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি পাঠিয়েছেন, এর মধ্যে সবচাইতে বেশি নবী পাঠিয়েছেন কোন জাতির মাঝে বলেন তো? আমি একটা ক্রিটিক্যাল প্রশ্ন করতেছি। এই প্রশ্নগুলো করলে হবে কি জানেন? প্রশ্নের মাধ্যমে জানলে এটা মনে থাকে। হ্যাঁ বলেন। বনো
ইসরাইল। হ্যাঁ, ফাইন উত্তর দিয়েছেন, ফাইন। জি, বলি আলহামদুলিল্লাহ। আদর্শ শ্রোতা, আমার খুব পছন্দ হলো। এটা প্রশ্ন কিন্তু একদম সহজ না, একটু যারা স্টাডি করে তারাই বলতে পারবে। তাহলে সবচাইতে বেশি নবী আসছে হলো কোন গোত্রের মধ্যে বলেন তো? বনু ইসরাইল। ইসরাইল হচ্ছে একজন নবীর উপাধি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো কে? বলেন তো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলদের মাঝে আল্লাহ তাআলা এত পয়গম্বর পাঠাইছেন, এরপরও তারা বাধ্য না অবাধ্য? আসতে কয়, শুধু বাধ্য না অবাধ্য? শুধু অবাধ্য না মহাবাধ্য? মহাবাধ্য। আজকে এই ইহুদিদের জনসংখ্যা গোটা পৃথিবীতে 1 থেকে 1.25 কোটি, 1 থেকে 1.25 কোটি ইহুদি এরা পৃথিবীতে বসবাস করছে। অথচ এদের জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে ছিল 40 লাখ। আজ থেকে 4000 বছর আগে ছিল কত? 40 লক্ষ ছিল ইহুদি আজ থেকে 4000 বছর আগে। আজকে কত হওয়ার কথা বলেন তো? 1 কোটি সামথিং, এর বেশি না। কেন জানেন? কুত্তা জন্ম দেয় গরুর চাইতে কম না বেশি? কিন্তু কোনটা বেশি? গরু বেশি দেখা যায় না কুত্তা বেশি দেখা যায়? এরা কুত্তা জাত। আমার কথা কি বুঝতেছেন? না কথা কি বোঝেন? সংখ্যা এদের বহু ছিল কিন্তু টিকে নাই। কেন জানেন? অবাধ্য, উশৃঙ্খল। আজকে গোটা পৃথিবীর সবচাইতে বড় বিস্ফোরণ হলো ইসরায়েল। আপনি কি ভাবতেছেন? এদের সংখ্যা যদিও 1.25 কোটি, আমেরিকা এরা চালায়। আমেরিকার পার্লামেন্টে কে আসবে এরা সিলেকশন দেয়, আমেরিকাকে সিলেকশন দেয় এরা। কথা বোঝেন নাই? এরা আমেরিকা চালায়, আর সেই ইসরায়েলকে আমেরিকা বসায় দিছে হলো মিডল ইস্টের এমন একটা জায়গায়, এমন একটা জায়গায় মুসলমানদের কাছকে যুগের পরে যুগ টর্চার করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে। বাইতুল আকসার মতো মুসলমানদের প্রথম কিবলাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল, ওয়াইদ, যখন, মানে কি? আল্লাহ তাআলা ইতিহাসে গেছেন, আখাযনা, গ্রহণ করেছিলাম, মিসাক, অঙ্গীকার, বনি ইসরাইল, বনি ইসরাইলদের কাছ থেকে। হে রাসূল, আপনি চলে যান সেই যুগের, সেই সময়ের কথা আপনি স্মরণ করুন। বনি ইসরাইলদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আমি বলি, কথাগুলো বলি, আগ্রহ আছে তো আপনাদের? আমার কথার মধ্যে একটু রসকস কম। এখানে যারা আলেম ওলামা আছেন, আপনারা হয়তো লক্ষ্য করেন, আমার আলোচনাগুলো শোনেন। প্রায় 25-26 বছর ধরে আমি এই কোরআনের কথাগুলো বলে আসছি। আমি কোনোদিন আল্লাহি ভাইরাল হওয়ার মানসিকতা নিয়ে, সমালোচিত হওয়ার মানসিকতা নিয়ে, মানুষকে খুশি করার মানসিকতা নিয়ে আমি কোনো কথা বলি না। আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলতে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে বনি ইসরাইলদের একটি ইতিহাস তুলে ধরেছেন। হে রাসূল, আপনার পূর্বে বনি ইসরাইলদের কাছ থেকে আমি 6টা ওয়াদা নিয়েছিলাম, 6টা অঙ্গীকার। কয়টা অঙ্গীকার বলেন? কিন্তু সামান্য কিছু লোক গ্রহণ করছে আর বাকি লোকগুলো গ্রহণ করেনি। সেই 6টা গুরুত্বপূর্ণ কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি খুব বেশি যে সময় নেব তা না, আমি সময় মতোই শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সে কথাকে আমি আবার এর সঙ্গে মিলায়ে দেব। একটু মনোযোগ দিলেই জিনিসগুলো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ
ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি যখন বনি ইসরাঈলদের যাদের মাঝে আমি আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বর পাঠিয়েছিলাম, কিন্তু তারা তো মানেই নাই, বরঞ্চ নবীদেরকে তারা অন্যায় করে হত্যা পর্যন্ত করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করেছে, নবীর মাতা রানীকে উপহার দিয়েছে। আমার বন্ধুগণ, আজকে 14ই ফেব্রুয়ারি মুসলমানরা পালন করে কেমন করে আমার বুঝে আসে না। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার নিকটেও যেও না। জেনার নিকটবর্তী কাজ হলো ফুল দেওয়া। জেনার নিকটবর্তী কাজ হলো নারীর দিকে চেয়ে থাকা। জেনার নিকটবর্তী কাজ হলো ফোনে কথা বলা, ভিডিও কলে কথা বলা, চ্যাটিং করা, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপে পরনারীর সঙ্গে চ্যাটিং করা, কথাবার্তা বলা, 14ই ফেব্রুয়ারি দিবস পালন করা, অবাধে মেলামেশা, এই যে ছেলেরা মেয়েরাগুলো করতেছে, আজকে আমরা এগুলোকে আধুনিক নাম দিয়েছি, কিন্তু এগুলোকে আধুনিকতা না, জাহেলিয়াত। বলেন এটা কি আধুনিকতা না নোংরামি? নোংরামি। এগুলো সব ওই সমস্ত ইহুদি, ওই সমস্ত খ্রিস্টানদের দিবস। ওই দিবসগুলোকে মুসলমান কখনো লালন করতে পারে না। আমার বন্ধুগণ, আজকে নোংরামি হতে হতে মানুষ এত নোংরার দিকে চলে গেছে। আজকে হোটেলগুলো, মানুষের মাঝের হোটেলগুলো বেশি চলে না যেখানে নিরিবিলি সেখানেই বেশি চলে? কোন হোটেল বেশি চলে এখন বলেন? নিরিবিলি বেশি চলে না ঘন ঘন মানুষ যেখানে সেখানে বেশি চলে? তাহলে বাজারে আর হোটেল চলে না, এখন হোটেল চলে গেছে কোথায়? নিরিবিলি। সব কবুতর ঘর। কিসের ঘর? ঠিক আছে না? কবুতরের ঘর বানায় রাখছে। চেয়ারম্যান সাহেব বুঝে গেছে কিন্তু কথাগুলো। কবুতরের ঘরগুলো বানায় রাখছে। কোনো কাস্টমার, কোনো বৈধ চিন্তার মানুষ সেখানে যায় না। ওই 14ই ফেব্রুয়ারি, 31শে ডিসেম্বর, এই সমস্ত নোংরামি দিবস যারা পালন করে, ওই সমস্ত ধ্বজাধরী যুবকরা, ইয়াং ছেলেমেয়েরা সব সেখানে যায় জোড়ায় জোড়ায়। এই কবুতরের ঘরগুলো বানায় রেখে নোংরামির আড্ডাখানা বানায় দিচ্ছে। ও মুসলিম পরিবারের সন্তান, তুমি কি জানো তোমার জীবনে তুমি যত সম্পদ অর্জন করতে পেরেছো, এর মধ্যে তোমার সবচেয়ে বড় সম্পদ কিন্তু টাকা নয়, পয়সা নয়, অর্থ নয়, বিত্ত নয়, পড়াশোনা নয়। পড়াশোনা সবাই করে, খারাপ মানুষও পড়াশোনা করে। সবচেয়ে বড় সম্পদ হলো তোমার চরিত্র। তোমার চরিত্র মতো সম্পদ যদি তুমি অর্জন করতে পারো, তোমার চরিত্রকে তুমি যদি সুন্দর রাখতে পারো, এই দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। আর এই উন্নত চরিত্রই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, তোমার নফল নামাজ কাজা হয়ে গেছে, তোমার কিছু জিকির আজকার বন্ধ হয়ে গেছে, কাজা হয়ে গেছে, সমস্যা নাই। কিন্তু তুমি জেনা করো না, তুমি মদ্যপান করো না, তুমি আকাম কুকাম করো না, সুদের কারবার করো না, জেনার কারবার করো না, মদের কারবার করো না, জুয়ার কারবার করো না, ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলো না। এই নোংরামিগুলো তোমার মধ্যে নাই। এই যে তুমি বড় বড় পাপ থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখতে পারলে, আমি আল্লাহর কসম করে তোমাকে বলতে চাই, কোরআনের আয়াতকে সামনে রেখে যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে 8টা জান্নাতের চাবি তোমার হাতে তুলে দিবে। যুবকরা রাগ করতেছো আমার কথায়? এগুলো কইরো না, লাভ নাই। ঠিক আছে, বলবো তো, কয়টা বলি? আমাকে বহু সাবজেক্ট দিছে আজকে। এই এত সাবজেক্ট বলতে গেলে তো 5 দিন লাগে। হ্যাঁ, নামাজ রোজার ব্যাপারে বলবো, স্বামী স্ত্রী রাগারাগির কারণে যদি এই ওই দেখেন এত ওষুধ দিয়েই কেমনে বলেন, বহু তো কথা। ঠিক আছে, আমার কথা কি রাগ করতেছেন? আমি যুবকদেরকে টার্গেট করেছি, যে যুবকরা আজকের মাহফিলে বেশি, এটা এদেরকে বোঝাচ্ছি, বাবা তোমরা যদি ভালো হও, দেশ ভালো হয়ে যাবে। তোমাদের উপরে কিছু শকুন তোমাদের দিকে নজর দিয়ে ফেলেছে, কিছু শকুন। ওই শকুনরা তোমার চরিত্র ধ্বংস করতে চায়। বর্ডার গুলো খুলে দিয়েছে নেশা, নেশাকে ওপেন করে দিয়েছে।
তোমাকে মাতাল করে রাখতে চায়, তোমাকে চরিত্রহীন বানাতে চায়। ভারতীয় ফিল্মগুলো অবাক করে দিয়েছে আমার দেশের দেওয়ালগুলোতে ভারতের পোস্টার কেন? কেন ভারতের পোস্টার? আমার দেশের সংস্কৃতি নাই? আমার দেশের নিজস্ব কালচার নাই? যাদের কালচার হলো পূজা, তাদের পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের সমস্ত সংস্কৃতি গড়ে উঠেছে তাদের পূজার সাথে, তাদের ধর্মের সাথে। আমার সংস্কৃতি আমার ধর্মের সাথে, আমার ধর্মের সাথে যে সংস্কৃতি, সেই সংস্কৃতি হবে আমার সংস্কৃতি, ঠিক কিনা? যুবক, তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে উলঙ্গ করে ছাড়বে তারা, তোমাকে চরিত্রহীন করে ছাড়বে তারা। তুমি তোমার ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়বা না, কোনো নেশার দিকে যাবা না, কোনো খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু শুনবা না, খারাপ কোনো চিন্তা করবা না। যখন খারাপ লাগবে ওযু বাইনা নামাজ পড়বা। নামাজের সেজদার যে তৃপ্তি তুমি একবার জীবনে পাও, পৃথিবীর কোথাও এই নামাজের সেজদার তৃপ্তি তুমি কোথাও পাবা না। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। নামাজের সেজদার মধ্যে যে তৃপ্তি পাবা, পৃথিবীর কোনো নারী তোমাকে কোনো তৃপ্তি দিতে পারবে না, পৃথিবীর কোনো অর্থ তোমাকে শান্তি দিতে পারবে না, পৃথিবীর কোথাও তুমি এই আরাম পাবা না, শান্তি পাবা না যে শান্তি তুমি সেজদার মধ্যে পাবা। খুঁজে বের করো, দেখবে তোমার সব ঠিক হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুধু আমি আপনাকে বলছি না, কিন্তু এই কথাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে গোটা বিশ্বের সব যুবকের হাতে হাতে এই আলোচনাগুলো চলে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য ইয়াবাকে ইজি করে দেওয়া হয়েছে। ইচ্ছা করলে পুলিশ প্রশাসনকে যদি বলা হয় আপনাকে স্বাধীন করে দেওয়া হলো, 3 দিনের মধ্যে আপনি ইয়াবা মুক্ত বাংলাদেশ গড়েন, সম্ভব করা যাবে। আসতে কয়, জানেন ঠিক কিনা? কোনো মাদক চলবে না, কোনো মাদকের কারবার আমরা দেখব না, 1 পয়সা ঘুষ খাওয়া যাবে না। শুধু আপনি শক্ত হন, 3 দিন দেশ ঠান্ডা। আসতে কন কেন? শুধু ওমরের চরিত্র আনতে হবে। কিসের চরিত্র? কিন্তু চরিত্র এখন আবু জেহেলের চরিত্র। কিসের? আবু জেহেলের। ডাক্তারের কাছে গেছে, লাঞ্চ পৌঁছে গেছে, বিড়ি খায় আর গাঁজা খায়া। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে খবরদার বিড়ি খাবেন না, কিন্তু ডাক্তার হাতে একখান বিড়ি নিয়ে বলতেছে খবরদার বিড়ি খাবেন না, কিন্তু মানে ওর হাতে বিড়ি আসেই খবরদার বিড়ি খাওয়া যাবে না। কিন্তু কি কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আমার ভাইরা? যুবক দেখো, বনী ইসরাইলকে আল্লাহ তাআলা অঙ্গীকার দিয়েছিলেন 6টা কাজ করবা। 6টা কাজ আমি যদি ব্যাখ্যামূলকভাবে বলতে চাই 6 দিন লাগবে। কয় দিন? আমি 6 দিনও লাগাবো না, 6 ঘন্টাও লাগাবো না। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে 6টা পয়েন্ট আমি শেষ করব। কিন্তু শর্ত হলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শুনবো যে এটা আমল করব আমরা আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো সচরাচর আপনি পাবেন না। এভাবে কথা কেউ বলতে চায় না সহজে। কথা বলার আগে ভাবে যে কি যেন হয়, কি যেন সমস্যা হয়, কি যেন কোন কি হয়, এই চিন্তা করে ওয়াজ করা যাবে না। আপনি সত্যবাদী যদি হতে পারেন, আপনাকে ভাবতে হবে আমার আজকের এই সকাল জীবনের শেষ সকাল, আজকের এই বিকাল আমার জীবনের শেষ বিকাল। সত্যবাদীর চিন্তা এমনটাই হয়, এমনটা লালন করে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো ইবাদত করবে কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন এক জায়গায় না সব জায়গায়? কিছু কিছু বান্দা চালাক আছে, এরা বলে কি জানেন? আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না আছে। কিন্তু মসজিদে নামাজ পড়ে, আবার হোটেলে গিয়ে মদও খায়। রমজান আসলে সারা বছর নামাজ বাদ দিয়ে রমজান মাসে নামাজ ধরে। এমন নামাজ ধরে 1 মাসের নামাজে কপাল কালো, কপাল কালো। আর ঘষে নাকি আল্লাহ জানে। আচ্ছা, আবার শেষ দশকে হুজুর বয়ান দিছে যে বাইতুল হারামে নামাজ পড়লে পরে প্রতি রাকাতে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তো চিন্তা করলো, যেহেতু বেশি নামাজ পড়ি না, সারা বছর নামাজ পড়ি না, তাহলে 1 লক্ষ গুণ সওয়াব যদি বেশি পাওয়া যায়, তাহলে মক্কায় যাই, টাকা তো আছেই। একটা ইমাম ভাড়া করে,
ইমাম ভাড়া করে কয় আপনার একটু নিয়ে যান, আপনার আপ ডাউন ভাড়া দিয়ে দেবো না, আমি কয়েকদিন যে একটু নামাজ পড়ে আসি, একটু চোখের পানি ফেলে টেলে আসি, আর আপনি এমন দোয়া করে দিবেন এক দোয়ার জন্য জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে, যা তুই জাহান্নামে। রমজান টমজান সব কেটে টুটে এসে ঈদের দিন বিকালবেলা মদ খায়া সিথে পড়ে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? সারা বছর সিনেমা করে, নাটক করে, অভিনয় করে, নাচে, গান গায়, নির্দিষ্ট সময় যখন চলে আসে মসজিদের মেম্বারে এসে ইমাম সাজে, আছে না নাই? আমি কি কথা বুঝাতে পারতেছি? ইমাম সাজে, এগুলো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি, এগুলো। আমার আল্লাহর হুকুম মানতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা, 1 ঘন্টা না 24 ঘন্টা, 24 ঘন্টার প্রতিটি সেকেন্ডই মানতে হবে। কার হুকুম? আল্লাহ হুকুম। এক বেচারি কোরবানির আগের জুমায় গেছে মসজিদে নামাজ পড়তে, হুজুর কোরবানির উপরে ওয়াজ করছে, কোরবানির সওয়াব কেমন, পশু কোরবানি দিলে কি হয়। তো যে বেচারি গেছে মসজিদে, ও আবার চোর, তো মনে মনে চিন্তা করলো যে কোরবানির যে সওয়াব দেখতেছি, ওই আমাকে কোরবানি দিতে হবে, যদি চুরি করে হয়। গরু একখান চুরি করে আনতেছে ফজরের সময়, ইমাম সাহেব দেখে ফেলছে। ইমাম দেখে বলতেছে কি ব্যাপার, চলে গেলেন? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, না ঠিক আছে। আজান দিল, তাহলে শেষ করে দিই নাকি? তাহলে নামাজ আজান দিছে, একটু দেরি করলে সমস্যা নাই তো? আচ্ছা, আবার কোনো ফতুয়াবাজি হবে না তো? হুজুর কি হুজুর আনছে নামাজ বাদ দেওয়াজ করে? আমরা নামাজ পড়বো, একটু শেষে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, যে শেষে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকটা উঠলো কেন? এই যে মুরব্বী, মুরব্বী আপনি উঠলেন কেন? আচ্ছা ঠিক আছে, ধরছি কেন জানেন? আর যেন কেউ না ওঠে, বুঝলেন নাই? বসেন, আমি ধমক দিই না, আমি জাস্ট একটু মহব্বত করে বলেছি, আবার মাইন্ড করবেন না আমার ভাইয়েরা। তখন ওই বেচারি ভাবতেছে যে হুজুর যে বয়ানটা দিল আমাকে কোরবানি দিতে হবে, চুরি করে গরু আনতেছে ফজরের সময়, ইমাম সাহেব দেখে ফেলছে, ওযু করবে, ফজর নামাজ পড়বে, কি ব্যাপার? তুমি এই সময় গরু তোমার হাতে ব্যাপার কি? হুজুর আপনার জন্যই তো। আমার জন্য মানে? আপনার খুতবা শুনে আমি অস্থির হয়ে গেছি, কোরবানি দিতেই হবে, আমার তো টাকা নাই, তো কোরবানি দেবো। গরুটা চুরি করে আনছে, চুরি করে আনছো তো আমি কি কইছি যে চুরি করে গরু কোরবানি দিলে হবে? আপনি বলেন নাই, কিন্তু আমি একটা হিসাব করছি। হিসাবটা হলো চুরি করার গুনাহ আর কোরবানি দেওয়ার সওয়াব, এটা একটু প্লাস মাইনাস করা দরকার। আমি প্রচুর হিসাব করে দেখলাম, শেষে যদি নাও হয়, আমার যদি সওয়াব আমার আমলে নাও থাকে, প্লাস মাইনাসে মাইনাস, চুরি করার গুনাহ, কোরবানির সওয়াব, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা মুসলমান আমার দেশে কিন্তু বেশি। আসতে বলবেন না, কম না বেশি? কম না বেশি? রসুলকে মানবেন নামাজে, রসুলের নামে দরুদ পড়বেন নামাজে, আর নবীর দরুদ আপনি মঞ্চে গিয়ে পড়বেন না। নবীর দরুদ, নবীর প্রশংসা আপনি মঞ্চে গিয়ে না করে দুনিয়ার বেনামাজি না তার প্রশংসা করবেন, এটা ভণ্ডামি, এটা প্রতারণা, ঠিক কিনা? নামাজের মধ্যে বলতেছে কি? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি। এখানে কি দুনিয়ার, এই বর্তমান দুনিয়ার কোন নেতা আছে? এখানে নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তার বাপকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই দুই নেতার নামে প্রশংসা হলো নামাজে। তাহলে আপনি বাইরে যখন যাবেন, তখন আমার এই দুই নেতার বাইরে কোনো প্রশংসা করা যাবে? আস্তে করে প্রশংসা করা যাবে? ওই দুই নেতার দল ছাড়া কারো, অন্য কারো দল করা যাবে? আমার নবী দল করে যায় নাই, আমার নবী দল করে যায় নাই। দেশ চালাইছেন দল না করে, বলেন, দেশ চালাইছেন দল না করে, রাষ্ট্র চালাইছেন দল না করে। মাথা ঠিক রেখে আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে, সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে আমার নবীজি কি করে গেছেন, কি বলে গেছেন, আমাকে হুবহু তা ফলো করতে হবে। এটার নাম হলো ইবাদত। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করা যাবে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে। নাম্বার 2 হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে।
ইসলাম হচ্ছে মানবতার ধর্মের নাম। আমার ভাইজান এই কথাটা বলেছেন, খুব ভালো লেগেছে আমার। ইসলাম মানবতার কথা বলে, কোন ধর্ম কিন্তু অমানবতার কথা বলে না। তবে অন্যান্য ধর্মের সাথে ইসলামের কোনো মিল পড়বে না, কারণ ইসলাম এসেছে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলাম মানবতার কথা বলেছে। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু ভাঙ্গাচূড়া পড়েছি, আমার কম এলেম দিয়া যতটুকু বুঝেছি, বান্দার জীবনে যত কল্যাণমূলক কাজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ কল্যাণমূলক কাজ হলো মানুষের জন্য খেদমত করা। সুবহানাল্লাহ। মানুষের জন্য খেদমত করে মামলা দেওয়া, এটাও তো খেদমত। উকিল টাকা পায়, বিচারপতি বিচার করে, এটা খেদমত না? মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসা, মানুষের জন্য কল্যাণ করা। আমি যতটুকু পড়েছি, ইসলাম সবচেয়ে বড় মানবতার কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সুন্দর করে, এই সূরার মধ্যেই, সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আমি তাফসীর করেছি, বহু আলোচনা করেছি আয়াতের উপরে। আল্লাহ তাআলা এখানে বলছেন কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সেজদা দিলি কি সব হয় নাকি? তোমার চেহারা শুধু কেবলামুখী করলে এটার নাম মহাপুণ্যতা নয়। মহাপুণ্যতা হলো আগে ঈমান আনতে হবে। কার উপরে? ভালো করে আগে ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো খেদমত করতে হবে। যে মাল দিয়েছেন সেই মাল থেকে ফকির, মিসকিন, পথিক, মুসাফির, সায়েল, তারপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে যারা দান করবে, এটা হলো সবচেয়ে বড় কল্যাণমূলক কাজ, মানবতার খেদমত করা। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময় তো খুব অল্প, লম্বা লম্বা কথা ছিল, শর্ট করে আমি আমার আলোচনার শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, 6টা কাজ আমরা শিখে নেব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 6টা কাজ আমরা শিখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নাম্বার 2 হলো পিতামাতার তোমরা সুন্দর আচরণ করবে। আপনারা বলুন তো, মা বড় না বউ বড়? চেয়ারম্যান সাহেব কিন্তু পাশে বসা আছে, ভালো করে বলবেন, মা বড় না বউ বড়? ওনাদের পেটে অনেক কিছু আছে, ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ, সব জায়গায় মা বড়। মনে থাকবে তো? থাকবে মনে? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল বিয়ে করেছেন। ছেলে বউকে তিনি দেখতে পান নাই, ছেলে বিয়ে করে নিয়েছে, বহু দূর থাকে, বিয়েটা করে নিয়েছে। ছেলে বউকে দেখার জন্য নিজের পরিচয় গোপন করে তিনি তার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন তার ছেলেটা নাই, ইসমাইল নাই। ভিতরে ঢুকলেন, ছেলে বউকে সালাম দিয়ে বললেন, কেমন আছো তোমরা, বলো। নিজের পরিচয় দেন নাই। সঙ্গে সঙ্গে মহিলা ঝ্যাংটা মারে বলতেছে, আমরা ভালো নাই, খুব সংকটে জবাবে আছি। শুকরিয়া আদায় করলো না, আলহামদুলিল্লাহ বললো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ কথাগুলো শুনলেন, কিছুক্ষণ বসে থাকলেন, ঘর বাড়িগুলো দেখলেন, সন্তান তো, ছেলে বউ দেখলেন। সব কিছু দেখার পর বাইরে যখন বের হবেন, নবীদের কথা ছিল ঘন ঘন না, পাতলা পাতলা, পাতলা পাতলা, খুব কম কথা বলতেন। যারা বিচক্ষণ জ্ঞানী মানুষ, তাদের মুখে কথা বেশি থাকে না কম থাকে? কম থেকে কথা বলবে কম, কিন্তু যে কথাটা বলবে সেটা আইনের কথা। কিসের কথা? আইনের কথা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বের হবেন, বের হওয়ার সময় চট করে একটা লাইন বলে গেলেন, শোনো মহিলা, আমি যাচ্ছি, যাওয়ার পথে আমি তোমাকে একটা কথা বলে যাই, তোমার স্বামীকে আসা মাত্রই বলে দিবা। তোমার স্বামী ঘরে ঢোকা মাত্র এই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেটা হলো ঘরের চৌকাঠ যেন তাড়াতাড়ি পাল্টায় নেয়। কিন্তু এই যে গ্রামাটিক্যাল কথা, এই কথা তো আর বউ বোঝে নাই। ভাবছে মনে হয় ঘরের কোনো চৌকাঠে উই পোকা ধরছে, কথা বোঝেন নাই। তাছাড়া তার স্বামীকে বলতো না।
চলে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল। ঘরের মধ্যে ঢোকা মাত্রই বলতেছে, আমার স্বামী কিছুক্ষণ আগে একজন দাড়ি পাকা চুল পাকা একজন বয়স্ক মানুষ এসেছিলেন, এসে আমার ঘরে ঢুকলেন, ঘোরাফেরা করলেন, ঘর বাড়ি দেখলেন, এরপরে যাওয়ার সময় একটা কথা বলে গেছেন, সেই কথাটা আপনাকে বলার জন্য বলে গেছেন। সে কি কথা বলো? এবার বলতেছে, যাওয়ার সময় বলে গেছে অবশ্যই আপনি যেন ঘরের চৌকাঠটা পাল্টান আসা মাত্রই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেরি করলেন না, সেখানে দাঁড়িয়ে চোখটা রাঙ্গায় বলতেছেন, গেট আউট। কথা বলছেন নাই কি? গেট আউট, আমার গেট থেকে আউট হয়ে যাও। কি মানে? বউ আর টের পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে গেছেন, বাবার কথার ইঙ্গিত সন্তান টের পেয়েছেন। ইসমাইল বলছেন, শোনো, আমি বিয়ে করেছি, আমার বাপ তোমাকে দেখে নাই, আমার পরিবার দেখে নাই, আজকে যিনি আসছিলেন তিনি আমার জন্মদানকারী পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে দেখতে পান নাই, আমার বউকে দেখে গেছেন। তোমাকে দেখে গিয়ে তিনি যাওয়ার সময় আমাকে তার কথার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন এই বউটা অচল। আমার বাপ হলেন আমার বিচারপতি, সন্তানের বিচারপতিকে আসতে কয়, পরিবারের বিচারপতিকে। শুরু করছে কি দিয়া? মনে আছে আপনাদের? মনে আছে কথাগুলো? মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইসমাইলের বাপ, আল্লাহর পয়গম্বর বাবাও ছিলেন, সন্তানও ছিলেন। সন্তান বলতেছে, শোনো আমার বউ, আব্বা যেহেতু বিচারপতি রায় দিয়েছেন ঘরের চৌকাঠ পাল্টাতে হবে, কোনো কথা নাই, বাবার কথার উপরে আমার কোনো কথা চলবে না, চলে যাও। আমি তোমাকে তালাক দিতে বাধ্য হলাম, যদি আমার মন চায়ও আমার কোনো কিছু করার নাই, কারণ বিচারপতি রায় দিয়ে দিছে। এখন বলেন, বাবার দাম নাই? আসতে কয়, আসতে কয়। আচ্ছা, ছেলে বউ শ্বশুরকে ভয় করে না শ্বশুর ছেলে বউকে ভয় করে? সব চুপচাপ, কোনো আওয়াজ নাই কিন্তু। বলেন, শ্বশুর ছেলে বউকে ভয় করে না ছেলে বউ শ্বশুরকে ভয় করে? শ্বশুর ছেলে বউকে ভয় করে, কিন্তু ভয় করা দরকার কার? ছেলে বউয়ের ভয় করা উচিত শ্বশুরকে। ওটা আইন, ওটা বিচারপতি, ওটা হেড অফিস, উনি যা বলবেন তাই হবে। আজকে আমরা সব নিয়মকে ব্রেক করেছি, বিচারপতি বাপকে বাদ দিয়া চেয়ারম্যানকে ডাকবে, ঠিক আছে না? এক চেয়ারম্যান কয় লোকের ঝামেলা মিটাই করে। আমি কি ভুল বলতেছি কথাগুলো? আপনার পরিবার আপনি সামলাবেন, আপনার পরিবার আপনাকে কন্ট্রোল করতে হবে। এটা লজ্জার বিষয়, আপনার পরিবার ফয়সালা চেয়ারম্যান কেন করবে? দেখেন আস্তে আস্তে কয়, কিছু কয় না। জনগণ ঠিক কিনা? আপনি আর যাবেন না, কোনো বিচারে আর যাবেন না। কি কথা বোঝা গেল? আমি ওনার দায়িত্ব আজকে থেকে কমায় দিছি। ইসলাম তো তাই বলে। বাবা বিশাল দাম। আমার বন্ধুগণ, মার দামও কম না। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু বিদায়ের পূর্বে মুখ থেকে আল্লাহর কালিমা বের হয় না। কালিমা মুখ থেকে বের হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কানে সংবাদ দিল। রাসূল বললেন, সাহাবীরা, তার মা বেঁচে আছে নাকি দেখো তো। হ্যাঁ বেঁচে আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার মনে হয় মায়ের সঙ্গে কোনো প্যাঁচ লেগে গেছে, কেননা আমার সঙ্গে তো সাহাবীর কোনো দ্বন্দ্ব নেই, আমি তো রাসূল তার প্রতি সন্তুষ্ট আছি। দেখো তার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো, বলা হলো, আলকামার মা, আমার প্রিয় সাহাবী আলকামার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না কেন? মনে হয় কোনো সমস্যা হয়েছে। কে? হ্যাঁ সমস্যা কি? আমার ছেলেটা ভালো না। কেন, কি হয়েছে? আমার কাছে তো ভালো, বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পরে বউ যা বলে তাই শোনে। এমন স্বামী তো বাংলার জমিনে একটাও নাই। আস্তে আস্তে খায়। কমন পড়তেছে কথাগুলো, কমন পড়তেছে। তাহলে এগুলো ওয়াজের দরকার আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, বইয়ের দাম যে নাই তা না, বউকে বোঝাতে হবে, আবার মাকেও বোঝাতে হবে, দুই দিকে ব্যালেন্স করতে হবে।
কিন্তু বউকে বারবার বলতে হবে তুমি হলো জুনিয়র, আমার মা হলো সিনিয়র, মার পেট থেকে আমার জন্ম হয়েছে, মা যদি ভুলও করে তাও তারা ঠিক। আলহামদুলিল্লাহ বলেন, মা যদি ভুলও করেন তাও তারা ঠিক। মা ঠিক আছে মানলাম, মার উপরে কোনো ইন্টারফিয়ার চলবে না। রাসূল বলেন আল কামার মা, আপনার সন্তান তো মুমূর্ষ অবস্থা মারা যাচ্ছে, আপনি তাকে মাফ করে দেন। রাগে বলতেছেন আমি তার মাফ করব না। রাসূল বললেন ঠিক আছে, আমি আর আপনাকে কিছু বলবো না। আমার নবীজির মতো মানুষ, বিশ্ব নবীর মতো মানুষ, মাকে আর কিছু বললেন না। আস্তে করে বলেন সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে মহিলা বলে ও আল্লাহ রাসূল, আগুন জ্বালায় আপনি কি করবেন? রাসূল বলছেন অবদ্ধ সন্তানকে আগুনে জ্বালায় মারবো। সঙ্গে সঙ্গে মা চোখের পানি ফেলতে ফেলতে বলছে ইয়া রাসূলুল্লাহ, 10টা বছর 10টা মাস পেটে ধারণ করেছি, দুগ্ধ পান করিয়েছি, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করিয়েছি, ওই সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুনে জ্বালাবেন, আমি সহ্য করতে পারবো না। আমার সন্তান যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবিকে আমি মা তাকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি হয়েছে, গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে আলকামার মুখ থেকে বের হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণের জন্য আল্লাহর সন্তুষ্টির পর বাপ মার জায়গা আছে না নাই বলেন? ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বুড়া মানুষগুলোকে। এই পৃথিবীর কোনো ধর্ম বুড়া মানুষকে মূল্যায়ন করতে পারে নাই। আমেরিকায় বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ইউরোপে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ওই দেশে বুড়া মানুষগুলোর কোনো দাম নাই। সবগুলো বুড়া মানুষ হয়ে গেলে পরে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু ইসলাম বলছেন না, তুই যত বড় ব্যস্ত সন্তান হোস না কেন, তোর মা বাপ বুড়া হয়ে গেছে, তোর সমস্ত ব্যস্ততা বাপ মার খেদমত কর। সুবহানাল্লাহ বলবেন না? তোর কোনো অফিস নাই, তোর কোনো কাজ নাই, তোর বাপ মা যেমন তোর শিশুকালে সব বাদ দিয়া তোর খেদমত করছে, তুই সব বাদ দিয়া তোর বাপ মার খেদমত করবি। যারা কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ? নাম্বার 3 হলো ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নিকটবর্তী তোমার আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, 1 নম্বর প্রতিবেশীকে হাঁটতে দেয় না, রাস্তা বন্ধ করে, এমন লোক মনে হয় মনোরামপুরে নাই। আজকে চেয়ারম্যান পাশে থাকার কারণে ওয়াজগুলো আমার এগুলো আসতেছে, আপনি না থাকলে আমার এই ওয়াজগুলো আসতো না। আজকে আসে না নাই বলেন? আসে না? রাস্তা বন্ধ করে দেয়, পাশে বাড়ি, সামনে রাস্তা, সাইড দিয়ে একটু চিকন রাস্তা, সেই জায়গাটা প্রথম বাড়িওয়ালার, পিছনের প্রতিবেশী, তার যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, তার জায়গা নাই। মাঝে মাঝে রাস্তা দেয়, আবার গন্ডগোলাল খোঁটা মারে। খোঁটা মারা কিছু হুজুর আছে না? খোঁটা মারা নামাজে আসে না নাই? আপনি যে খোঁটাটা মারলেন, জায়গাটা কার? আসতে কয় আরো জোরে, জায়গা কার? আপনি কাকে আটকালেন? কার বান্দা? কার বান্দাকে আটকাইছেন? তাহলে আল্লাহর বান্দাকে আল্লাহর জমিনে খোঁটা মেরে আপনি আটকাচ্ছেন। জান্নাত পাবেন? জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না, খুব জটিল এগুলো। আল্লাহ তাআলা বলছেন প্রতিবেশীকে বিয়েতে দাওয়াত দেয় না, প্রতিবেশী বিয়ের দাওয়াত পায় না। গরিব ধনী আত্মীয় থাকে সেই কক্সবাজার, সে দাওয়াত পায়, প্রতিবেশী দাওয়াত পায় না। অথচ আপনার মৃত্যুর পর আপনার কবর খনন করার জন্য কোনো ধনী আত্মীয় আগে আসবে না, ওই ফকির, ওই গরিব লোকটা আপনার কবর খনন করতে যাবে। কাছের লোকগুলোর আগে হক আদায় করতে হবে। আল্লাহু আকবার। ইসলাম কত অ্যাডভান্স কথা বলে দিয়েছে। ওয়াল ইয়াতামা, ইতিমকে দাও, ইতিমের হক আদায় করো। চাচা ভাই মারা গেছে, ইতিমকে দেয় না, দিলেও করে কি জানেন? সবচেয়ে কম দামি জমিগুলো ইতিমের জন্য বরাদ্দ কইরা, রাস্তার ধারের জমিগুলো সব চাচা নিজের নামে দলিল করে নিছে। আছে না? আছে না নাই বলেন? ওটা কি দলিল, জমি দলিল হলো না জাহান্নাম দলিল হলো? কি দলিল হইছে? জাহান্নাম দলিল করে দিছে। ওয়াল মাসাকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, যারা প্রকৃত যারা না খেয়ে থাকে, তাদের পাশে যারা দাঁড়ায় না, বরঞ্চ
দেয় তো না, অবশ্যই বিধবার টাকাও মেরে খায়। বিধবা কার্ড আছে না? বিধবা কার্ড আছে। বিধবার তালিকায় এমন রেকর্ড আছে বাংলাদেশে, বিধবার তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। কথা বুঝছেন নাই? আমি এই চেয়ারম্যানকে বোঝাচ্ছি না, ভুল বুঝবেন না, আছে এরকম রেকর্ড আছে না নাই? এগুলো হারাম, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা নাম্বার 3 বলছেন ওয়াকুলু লিন্নাসি, না 4 নম্বরে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। নাম্বার 4 হলো যখন কথা বলবে খুব সুন্দর করে কথা বলবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আচ্ছা, সুন্দর করে কথা বলবো শুধু দামি দামি মানুষগুলোর সাথে, যারা আমরা দামি মনে করি। আব্বা আম্মার সঙ্গে কি খারাপ কথা বলা যাবে? বউয়ের সাথে দেখেন, আস্তে আস্তে, বউয়ের সাথে কি খারাপ কথা বলা যাবে? কিছু কিছু স্বামী আছে চাষা, এখানে কি বলে, এটা কোন ভাষায় কি বলে? কিছু কিছু স্বামী আছে চাষার মতো আচরণ করে বউয়ের সাথে, আছে না? খুব খারাপ ব্যবহার করে, বউকে বউই মনে করে না। এটা সম্মানজনক যে একটা পথ, তাকে দাম দেওয়া, এটা দাম দেয় না। আচ্ছা বলেন তো, বউয়ের কি দাম নাই? আসতে বউয়ের কি দাম নাই? সে তার যৌবন, জীবন, বাপ মা, ভাই বোন, বাবার বাড়ি, সব বাড়ি ধুইয়া আপনার বাড়ি আসছে এই সাশা কথা শোনার জন্য। রাগ করতেছেন নাকি আপনারা? সুন্দর কথা বলতে বলছেন কে? ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে তুমি সুন্দর করে কথা বলো। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। সুন্দর করে কথা বলো। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, রাসূল কোনোদিন আমাকে কটু ভাষায় কথা বলেননি, বরঞ্চ আমি স্ত্রী রাসূলকে আগে সালাম দিতে পারিনি। যেরকম সুবহানাল্লাহ, রাসূল আগে সালাম দিয়ে ফেলতেন। তাহলে বউকে আগে সালাম দেওয়া কি? কিচ্ছু কয় না, দেখেন, দেবে না, কোনোদিন রাজি নাই। বউকে আগে সালাম দেওয়া কি? সবাইকে রাজি আছেন? আজকের থেকে দেবেন? সবাই কি দিবেন? কি ইনশাল্লাহ? কেউ কেউ বলতে বিয়ে করে নাই তো, এই তোমরা কারে সালাম দিবা আবার? হ্যাঁ, বিয়ে করে সালাম দিও, এমনি এক জায়গায় সালাম দেওয়া যাবে না তো। আচ্ছা, আর মুরব্বী যারা রাজি তো হলেন, কিন্তু আজকে সারা জীবন দেন নাই, আজকে যা যদি সালাম দেন আসসালামু আলাইকুম বলবে, বুড়ি বলবে ভাক্কা শুরু করছো না, যা বলে বলুক, কিন্তু আপনি এটা শুরু করবেন, দেখবেন যে পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ওয়াকুলু লিন্নাসি হুসনা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো বলেন? দেখেন, আল্লাহ তাআলা এখানে কিন্তু নামাজের কথা পরে বলতেছেন, আগে ইবাদত ঠিক কর। কার ইবাদত তুই করবি সব জায়গায়। এরপর পিতামাতার হুকুমের কথা বলছেন, এরপরে বান্দার হকের কথা বলছেন, এরপরে বলছেন নামাজ কায়েম করো। নামাজ আমরা সবাই পড়ি না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ পড়লে কে খুশি হন? আর সবচেয়ে বেশি বেজার হয় কে? আমাদের টার্গেট হলো কাকে অখুশি করা। শয়তানকে যে অসুখুশি করতে পারবে সে জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ আমরা পড়বো, এটা হলো 5 নাম্বার। নাম্বার 6 হলো আতুজ যাকাত, যাকাত দিবা। সুন্নাত মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে। আল্লাহ তুমি এই 6টা কাজ আমাদের করার তৌফিক দাও। যেটা বনি ইসরাইল মানে নাই, আমরা তো মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। বনি ইসরাইল মানে নাই, আমরা কি করব? মানবো। তাহলে আমরা আল্লাহর অনুগত বান্দা হয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আজান হয়েছে আধা ঘন্টা আগে, আমিও শুনছি, আপনিও শুনছেন। এই যুবক, এই বসেন। আমাদের শেষ কাজ হবে, শুরু করছে নাহমাদুহু দিয়া, শেষ হবে কি দিয়া? বলেন কি দিয়া? দোয়া দিয়ে শেষ হবে। দোয়ার আগে কেউ যাবেন? নামাজের সময় এখনো আছে, পর্যাপ্ত আছে। নামাজও পড়বো এখানে, নামাজ একটা জামাত হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটু বলতে চাই, আমাকে বহুবার বলছে, আমি আপনাদের সম্মান রক্ষার্থে, আপনারা যেন মনক্ষুণ্ণ না হন, আলোচনার বিঘ্ন যেন না ঘটে, সার্বিক দিক বিবেচনা করে, আপনারা মেহমান, সব দিকে তাকে আমি বলিনি। মাহফিল কমিটি একটু বলেছিল হুজুর একটু কালেকশনের জন্য, আপনি বললে, আপনার মুখ থেকে বললে কেউ রাগ করবে না। তো আমি যদি চাই, থাকবেন না দৌড় মারবেন? দৌড় মারবেন কার? হাত তোলেন।
থাকবেন তো সবাই? আচ্ছা, এখন চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে। কই? চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, একটা লোকও যাবে না। এত টেনশন করেন কেন আপনারা? প্রথমে লোক ছিল না, আমি কার কাছে চাবো বলেন? আমি চাইবো কার কাছে? ব্যাগ যাচ্ছে, এই যে যুবকরা, যুবকদেরকে কখনো নিরুৎসাহিত করবো না আমরা। এই যুবকরা, এই আপনারা নামাজ পড়েন তো নাকি? হ্যাঁ, এদের আজকে তওবা করাবো।